তো প্রথমে আমার যে সবজিটা ছিল সেটাকে আমি খুব ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। মানে খুব একদম সুন্দর করে প্লেন করে নিব যাতে কোনো সবজি এরকমভাবে দাঁতের কামড়ে না লাগে। আর এখানে হচ্ছে ডিমটা ফেটিয়ে নিচ্ছি স্যুপটাতে ইউজ করার জন্য। আমি এখানে ২ টা ডিম ইউজ করেছি। যার যে কয়টা লাগে সে কয়টা করে নিতে পারেন। তো আজকে আপনাদের সামনে খুবই সহজ একটা ইজি বিজি রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছুদিন আগে আম্মু তার নাত জামাই আসা উপলক্ষে যে চাইনিজ ভেজিটেবলটা রান্না করেছিল, তো সেটা একবার ফ্রিজে রাখার পর কিন্তু আর খাওয়া যায় না। আর আমরা যেদিন রান্না করেছিলাম সেদিনকার খুব একটা তেমন খাওয়া হয়নি। আর আমি পরের দিন এটা গরম করতে গিয়ে একটু পণ্ডিতি করে ফেলছি, এটার মধ্যে একটু পানি দিয়ে ফেলছি। এটা আরও বিস্বাদ হয়ে গেছে এবং খাওয়ার একদমই উপযোগী ছিল না। তো তারপরে আম্মু বলল এটাকে স্যুপ বানায় ফেল। তো এটাকে স্যুপ বানানোর জন্য কি করলাম, প্রথমে আমি পুরা সবজিটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম, যেটা আপনাদের দেখালাম। একদম ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে ব্লেন্ড করে নিছি। সামান্য একটু পানি অ্যাড করছি, কারণ কেমন চাইনিজ ভেজিটেবলটা কেমন ঘন থাকে সেটা তো আপনারা জানেনই। সো সেটাকে একটু ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এখন ব্লেন্ড করে নিয়ে এটার মধ্যে প্রয়োজন মতো আমি আমার উপকরণ অ্যাড করতে থাকবো স্যুপের জন্য। যেহেতু পানি দিয়েছিলাম সেহেতু আর একটু লবণ অ্যাড করে নিলাম। আর চাইনিজ ভেজিটেবলের লবণ তো একটু কমই থাকে। তো এখানে আমি এখন আমার প্রয়োজন মতো লবণটা অ্যাড করে নেব। খুব বেশি লবণ আগে অ্যাড করব না, কারণ এটার মধ্যে আমি আরও সস অ্যাড করব, মানে স্যুপ রান্না করতে যেরকম লাগে আর কি। তো এটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, আরও খুব ভালোভাবে মিক্স করে নিব, কারণ এখন যে উপকরণগুলো আমি দিব সেগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় সেজন্য খুব ভালোভাবে এটাকে গরম করে নিব। আর শীতের দিন সন্ধ্যাবেলায় এরকম গরম গরম স্যুপ খেতে কার না ভাল লাগে। তো এভাবে আমার সবজিটাও আসলে নষ্ট হলো না, নাহলে দেখা যেত কি সবজিটা খেতে একদমই বিস্বাদ লাগতেছিল। তো প্রথমে ডিমটা অ্যাড করে নিলাম, এরপরে হচ্ছে লবণ অ্যাড করে নিলাম। এখন আমি এখানে খুব বেশি কিছু অ্যাড করব না, একটু সস অ্যাড করে নিব, একটু টেস্টিং সল্ট অ্যাড করে নিব, কারণ টেস্টিং সল্টের পরিমাণটা একটু কম ছিল যেহেতু আমি পরিমিতি করে পানি অ্যাড করেছিলাম। তো টেস্টিং সল্ট আমি আমার টেস্ট মতো অ্যাড করলাম, আর আপনারা আপনাদের টেস্ট মতো অ্যাড করে নেবেন। আর এরপরে হচ্ছে একটু টমেটো সস অ্যাড করে নিব। অনেকে চাইলে এটার সাথে একটু বাটারও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর তেমন কিছুই অ্যাড করিনি, শুধু টমেটো সসটা অ্যাড করেছি আর ডিম অ্যাড করেছি, টেস্টিং সল্ট দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, বাস। এই তো এতটুকু করে ভালোভাবে জাল দিয়েই, মানে আপনি যতটুকু এটা ঘন রাখতে চান, আর এই স্যুপটা একটু ঘন রাখলেই মনে হয় আমার ভাল লাগবে, কারণ এই ধরনের ভেজিটেবল স্যুপগুলো কিন্তু একটু ঘনই ভাল লাগে। সো আমি একটু ঘনই রেখে দিয়েছি, বাস হয়ে গেল আমার গরম গরম একদম ভেজিটেবল স্যুপ, একদম হেলদি একটা খাবার। এইভাবে আমার চাইনিজ ভেজিটেবলটাও নষ্ট হলো না, আর আমার খুব ভালো মজাদার একটা গরম গরম স্যুপও খাওয়া হয়ে গেল সন্ধ্যাবেলায়। তো কেমন লাগলো আজকের আমার এই ইজি বিজি রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, এরকম আরও খুবই সহজ ইজি বিজি রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।